সাগরুনির হত্যার 12 বছর মানে এক যুগ হয়ে গেছে। এক যুগ হওয়ার পরও কিন্তু তার বিচার নেই। এই সাগরুনি হত্যা নিয়ে সারা বাংলাদেশে ওই সময় খুব আন্দোলন হয়েছে, খুবই ব্যাপক আকারে, কিন্তু তারপরও বিচার হয়নি। 109 বার চার্জশিট পেছানো হয়েছে। এই সাগরুনির যে হত্যার বিচার হতো, আমি জানতে পারছি যে সেই সময় এই সাগরুনি হত্যা মামলার বিভিন্ন অনেক মন্ত্রী, এমপি, আমলা সহ কিছু দুর্নীতি বা সাংবাদিক জড়িত। যদি এটার বিচার হতো সেই সময় অনেক সাংবাদিক যা দুর্নীতিগ্রস্ত এবং অনেক মন্ত্রী ফেসে, যার কারণে কিন্তু বারবার এক যুগ হয়ে গেছে, বিচার হয়নি। সেই সাথে সারা বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক নির্যাতন করাচ্ছে, আহতরা হুমকি দিচ্ছে, সঠিক বিচার পাচ্ছে না। আমরা বর্তমান এই সরকারের পতন একটা অন্তর্বর্তী সরকার আছে, যেখানে সারা মানে একদম সরকারি, বেসরকারি এবং সাহিত্য প্রতিষ্ঠান সব জায়গায় সংস্কার বৈষম্য দূর করা হচ্ছে। সেই জন্য আমি চাবো, যারা আমাদের সাংবাদিকের মধ্যে অনেক মতভেদ কারণে আমাদের স্কলারও এক আছে, কিন্তু আমাদের কিন্তু এক নেই, যার কারণে আমরা সাংবাদিকরা কিন্তু সঠিক বিচার পাই না। এবং আমাদের এই সৈয়দপুর যে প্রেস ক্লাব আছে, এখানে কিছু ব্রাহ্মণ সাংবাদিক আছে, আবার ভালো মানের সাংবাদিক আছে। ব্রাহ্মণ সাংবাদিক এখানে আমরা ক্ষতিকর সাংবাদিক আছি, জনগণ, আমরা ব্রাহ্মণ সাংবাদিকেরও বিচার চাই। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে যে মামলা হয়েছিল, সেই মামলার চার্জশিট দাখিলের জন্য পিবিআই, সিআইডি, ডিবি, পুলিশ বাহিনী 109 বার আদালতের কাছে সময় চেয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল এই সাগররুনি হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন প্রভাবশালী মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন জড়িত ছিল। এটাই হলো বাস্তবতা। আজকে স্বাধীন বাংলাদেশে, মুক্ত বাংলাদেশে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আজকে বলতে চাই, হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল শেখ রেহানা জয়, শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকী, তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী সহ আজিজ খান, ফারুক খান সহ এই সমস্ত বড় বড় রাঘব বোয়ালরা। বিদ্যুৎ চুরি, বিদ্যুতের ডাকাতি, কুইক রেন্টাল সহ তৎকালীন বড় বড় ড্রিল। সাগররুনি মাছরাঙ্গা টিভির একজন ছিলেন প্রতিনিধি, একজন ছিলেন এটিএন বাংলার প্রতিনিধি। তারা যে ডকুমেন্ট তৈরি করেছিলেন, সেই ডকুমেন্টসকে ধ্বংস করার জন্য এই হত্যাকাণ্ড হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের পুলিশ বাহিনী, পিবিআই, সিআইডি তারা কিন্তু চার্জশিট দিতে পারেননি। এই তৎকালীন সরকারের চাপে পড়ে যদি চার্জশিট দেওয়া হয়, তাহলে রাঘব বোয়ালরা ধরা পড়ে যাবে। আজকে মুক্ত বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, সাগররুনি সহ যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, সত্য কথা বলতে গিয়ে জেলে গেছেন, আয়নাঘরে বন্দী ছিলেন, সমস্ত হত্যাকাণ্ড এবং নিগ্রহের জন্য বিচার হয়, এই দাবি আজকে আমরা সৈয়দপুরবাসীর পক্ষ থেকে আমরা করতে চাই। সঙ্গে সঙ্গে এটুকু বলতে চাই, ভাইরা আমার সৈয়দপুরের সাংবাদিক ভাইরা, আপনাদের প্রতি উদাত্তভাবে আহ্বান। আপনাদের রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, আপনার রাজনৈতিক মতাদর্শ আপনারা থাকতেই পারেন, বিভিন্ন রাজনৈতিক দর্শনে আপনারা বিশ্বাস করতে পারেন, কিন্তু লেখনীতে আপনারা রাজনীতিকে টেনে আনবেন না। লেখনীতে কোনোদিন রাজনীতিকে টেনে আনবে না। সৈয়দপুরের বাস্তব অবস্থা, সে যেই হোক না কেন, যত প্রভাবশালী হোক না কেন, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনারা সৈয়দপুরের ব্যাপারে আপনারা নিউজ করবেন, সৈয়দপুরের ব্যাপারে সৈয়দপুরের সমস্যা তুলে ধরবেন। এটাতে যদি আপনারা কোথাও যদি বাধাগ্রস্ত হন, সৈয়দপুরের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী আপনাদের পাশে থাকবে। এই আশ্বাসটুকু আমরা দিতে চাই। আমরা কোনোদিন আপনাদের লেখনীতে, আপনাদের সাংবাদিকতায়, আপনাদের নিরপেক্ষতায় আমরা কোনোদিন হস্তক্ষেপ করব না, যেটা অতীতে হয়েছে। এবং সৈয়দপুর ঐতিহ্যবাহী একটি প্রেস ক্লাব, অনেক কাঠগড় পরিয়ে এখানে এই প্রেস ক্লাবটি আজকে প্রতিষ্ঠিত। উত্তরবঙ্গের মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সিনিয়র সাংবাদিক যিনারা আছেন, আপনারা উদীয়মান যারা আছেন, সম্মিলিতভাবে এই প্রেস ক্লাবের ঐতিহ্যকে আপনারা ধরে রাখবেন। নতুন স্বাধীনতা এনে দিয়েছেন
36শে জুলাই, জেনজির ভাষায় 36শে জুলাই, জেনজি আগস্ট মাসকে তারা স্বীকার করে না। তো এই 36শে জুলাই অর্থাৎ 5 আগস্ট যে স্বাধীনতা হয়েছে, যে স্বাধীনতার কারণে আমরা আজকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি, আমরা মুক্তভাবে ঘোরাফেরা করতে পারছি, আমরা আজকে শান্তিতে বাড়িতে ঘুমাতে পারছি। বিগত 17 বছর আমরা নিজের বাড়িতেও ঘুমাতে পারি নাই। সব সময় আমাদের পিছনে প্রশাসন অনেক কিছু লেগে থাকতো, শান্তি থাকতে পারে। যাদের কারণে আজকে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, সেই সব ভাই, সেই সব সন্তানদের রুহে মাগফিরাত কামনা করি যারা শাহাদাত বরণ করেছেন এই স্বাধীনতা আনার জন্য। তাদের আল্লাহ তাআলা তাদেরকে রুহে মাগফিরাত করেন এবং তাদেরকে শাহাদাত হিসাবে কবুল করেন। সেই সাথে এখানে যাদের বেশি অবদান রয়েছে আজ এই স্বাধীনতা উত্তর যাদের অবদান, সেই সাংবাদিকবৃন্দ, এই সাংবাদিকবৃন্দের মধ্যেই অনেকে শাহাদাত বরণ করেছেন। তাদের রুহে মাগফিরাত কামনা করি এবং তাদেরকে স্বাধীনতার শহীদ হিসাবে আমরা ঘোষণার জন্য দাবি জানাই। প্রিয় ভাইরা, আপনারা শুনছেন যে বিগত সময় আমরা যে ছিলাম বিচারহীনতার সংস্কৃতির মধ্যে, বিচার যেটা পছন্দ বিগত সরকার সেই রকম করতো। আমাদের নেতা সৈয়দ আব্দুল কাদের মোল্লা, আপনারা দেখেছেন সেই শাহবাগে আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কিন্তু একটা কথিত সমাবেশ ডেকে গণজাগরণ মঞ্চ সৃষ্টি করে সংসদ বসিয়ে আইন পরিবর্তন করে তাকে আপিলে আবার ফাঁসি দেওয়া হইল। এইটা বিচারহীনতা সংস্কৃতি। আজকে সাগররুনির হত্যা মামলা 110 বার চার্জশিটের সময় পিছিয়ে এলো, কার নির্দেশে? এই বিচারহীনতা সংস্কৃতি। মোস্তাক আহমদ সাংবাদিক, তাকে জেলখানার মধ্যে হত্যা করা হলো। একবার এরকম অনেক সাংবাদিককে হত্যা করেছে। তো সেই সাংবাদিকদের আমরা রুহে মাগফিরাত কামনা করি যারা নিহত হয়েছেন, এবং সেই সাংবাদিকদের অবদান আমরা যেন এই স্বাধীনতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। আমরা শুধু এইটুকু বলতে চাই, সাংবাদিক ভাইয়েরা হচ্ছে কলম সৈনিক, কলম যোদ্ধা, আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, সমাজের আয়না। দেশের আনাচে কানাচে কোথায় কি ঘটছে নিজের বাড়িতে বসে, নিজের ড্রয়িং রুমে বসে প্রত্যেক দিন সংবাদপত্র খোলার মাধ্যমে আমরা সেই সংবাদগুলো জানতে পারতেছি। আর এই সুযোগ আমাদেরকে সৃষ্টি করে দিচ্ছেন দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সাংবাদিক ভাইয়েরা। এই সাংবাদিক ভাইয়েরা কাজ করার ক্ষেত্রে, নিজের কর্মক্ষেত্রে নিশ্চিন্ত নিরাপদে থাকুক, এটা শুধু আমার আপনার চাওয়া নয়, এটা বাংলাদেশের প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষের চাওয়া। অথচ সাগররুনি হত্যাকাণ্ডের বিচার 109 বার পিছিয়েছে, প্রশাসন 109 বার সময় চেয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে তো বটেই, সারা পৃথিবীর ইতিহাসে একটি বিরল এবং বিস্ময়কর ঘটনা। এর একমাত্র কারণ সাগররুনির কাছে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল যেগুলো প্রচার হলে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক সরকার বিব্রত হতো। সরকারের অনেক রাঘব বোয়ালের নাম সাধারণ মানুষের কাছে বেরিয়ে আসতো। এই জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিয়ে বিভিন্ন সময়ে বারবার টালবাহানা করে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের মাধ্যমে সময় ক্ষেপণ করা হয়েছে। আজকে ছাত্র জনতার ঐক্যবদ্ধ রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে কথা বলার অধিকার ফিরে এসেছে, মানুষের মৌলিক অধিকার ফিরে এসেছে। আজকে বলতে চাই যে অনতি বিলম্বে সাগররুনি হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। এই দাবি শুধু সাংবাদিক সমাজের নয়, এই দাবি এদেশের সাধারণ মানুষের দাবি। সাগররুনির হত্যাকাণ্ড সহ সারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আজকে মানববন্ধনে আমরা সমবেত হয়েছি। এই মানববন্ধনে সমবেত হয়েছেন সর্বস্তরের জনগণ এবং সব
সব পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দ, আমি সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই প্ল্যাটফর্ম থেকে জানাচ্ছি। সবার আগে আমাদের বিরচিত সন্তানেরা যারা আমাদের রাহু মুক্ত করে বাক স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আমার এই দিনটি খুব ভালো মনে আছে, কারণ ফেব্রুয়ারি মাস ভাষা দিবস, ফেব্রুয়ারি মাস বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল এবং 2012 সালের 11 ফেব্রুয়ারি আমাদের মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক রুনি তার ভাড়া বাসায় নির্মমভাবে তাকে খুন করে হত্যা করা হয়। সেই সময় তার একমাত্র সন্তান মাহি 5 বছর বয়স ছিল এবং এই হত্যাকাণ্ডের একটি মামলা দায়ের করেছিলেন রুনির ভাই রোমান ঢাকা শেরেবাংলা নগর থানায়, এবং এই থানাতেই এই মামলার তদন্তভার বর্তাই ছিল যে কর্মকর্তার প্রতি, সেই কর্মকর্তা ছিলেন তৎকালীন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোহাম্মদ শফিকুল আলম। এই শফিকুল আলমের উপরে এই তদন্তভার বর্তায়, অথচ জানি না কিভাবে তদন্ত করেছিল যে বারবার এই তদন্তের জন্য তারা সময় চেয়েছে, তাদেরকে 109 বার সময় দেওয়া হয়েছে, আগামীকাল 110 বার সময়ের কালটা সম্পন্ন হবে। আমি এই প্ল্যাটফর্ম থেকে আমাদের বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করে আমি দাবি জানাচ্ছি, সাগর রুনির হত্যার বিচার তো অবশ্যই হবে।